তো এখন সূর্য ওঠেনি, আমি উঠে গেছি। উঠে নিজের রুম থেকে অনেকটা এগিয়েও গেছি। বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে দাদা আমরা ছেলেরা, তাই না, মোটামুটি এরকমভাবে আপনাদের সাথে এই যে ভিডিও শেয়ার করছি তেমন রেসপন্স পাচ্ছি না। এটা এই জায়গায় একটা মেয়ে যদি হতো, যেমন দেখুন না, একটা মেয়ে ভিডিও করে কেমন এরকম একটু ক্যামেরাটা উঁচু করে দেয়, চেস্টটা একটু দেখিয়ে দেয়, দেখিয়ে তার কন্টেন্ট কী আছে গাইস আমাদের এখানে এটাকে এই বলে, ওটাকে ওই বলে, মোটামুটি যাই হোক তোমরা বলুন। তাদের মিলিয়ন্স পার হয়ে গেছে ফলো। তো যাই হোক, আমার মোটামুটি আর কয়েকটা দিন বাদেই তোমরা দেখতে পারবে আমার লাইফে একটা চ্যালেঞ্জিং ডে আসতে চলেছে, যেটাতে হবে কি, আমরা যে দুজন, আমি আর আমার ওয়াইফ থাকি না, আমরা কিছু সময়ের জন্য আলাদা হবো। আমি এই যে ভিডিও বানাই ওটা ওর পছন্দ না, যেহেতু আমার কেউ নাই সেই হিসাবে আমি একটা ভরসা আপনাদের উপরে রেখেছি। আর সেই ভরসাটা নিয়ে আমি ওকে বলেছি একদিন আমি ঠিক সফল হব এই লাইনে। তো আমাকে বললো কিছু হবে না। তো আমি এরকম করে আমাদের প্রতিনিয়ত ঝামেলা হতে থাকে, তো সেই সব নিয়ে আমরা একটা ডিসিশন নিলাম যে তোমাকে আমি নিয়ে আসবো। তখনই মোটামুটি একটা টাইম দিয়েছি, তখনই না, 6-7 মাস মতো টাইম দিয়েছি, হার্ডলি 8 মাস। এর মধ্যে আমি কিছু করে দেখাবো, আর নইলে সারা জীবন এরকম কুকুরের মতো খেটে যাব। খাটতে তো হবে, একটা ছেলে মানুষ, আমরা খাটতে হবে। অনেক ছোটো কি খেটে আসছি, ইচ্ছা ছিল একটা কিছু করার, একটা পজিশানে যাওয়ার। কারণ আমাদের মতো মানুষের না দুনিয়ায় ভালোবাসা সম্মানের মানে আশা করাই উচিত না, আমরা পাই না সেই জিনিসটা। যাই হোক, ভিডিও লম্বা করে লাভ নেই, পরের ভিডিওতে দেখিয়ে দেবো। আর তোমরা পারলে একটু সাপোর্ট করো। আমি জানি তোমাদের মধ্যে কিছু কিছু লোক আমাকে খুব ভালোবাসো, তাও। আর আমি এদিক ওদিক যে তাকাচ্ছি, অলরেডি হাইওয়ে থেকে যাচ্ছি। আমি এখন যাচ্ছি এখান থেকে না হলে 10 কিলোমিটার দূর, আর এসে আবার ডিউটি জয়েন করতে হবে। এখনও সকাল থেকে বাস পুরো খেজুর খাইয়ে বাড়িয়েছি রুম থেকে, বাস 3 মিনিট হয়ে গেছে, ভিডিও শেষ।